পদ্মা সেতু পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে বিক্রি করা হচ্ছে এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয় মূল সেতু কি তবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদিও সপ্তাহের শেষ দিন বিএসআরএফ সংলাপে সড়কমন্ত্রী বললেন ভিন্ন কথা, মূল সেতুর জন্য ঝুঁকি কিংবা মাটি বিক্রি কিছুই হচ্ছে না। এই ধারণাটা হওয়ার একটাই কারণ হচ্ছে মাটিগুলি প্রাথমিক পর্যায়ে সেতু চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পরেই সরানো উচিত ছিল, কিন্তু সেটা সরানো হয় নাই। এখন সরানো হচ্ছে বিধায় এইটা আমরা ওই কাজের সাথে সিমিলার মনে করছি না, মনে করছি ভিন্ন কিছু করে মাটি টাটি বিক্রি করে কেউ হয়তো কোনো গোষ্ঠী লাভবান হচ্ছে। এই মাটি সরানো তার অংশ না, এই মাটি সরানো ব্রিজ বানানোর কনস্ট্রাকশনেরই অংশ। যদিও দেরি হওয়ার ফলে এখন সেটাকে মনে হচ্ছে মূল স্থাপনা জন্য ঝুঁকি হয়ে নিশ্চয়ই কোনো ব্যক্তির সাথে মাটি সরানো হচ্ছে। এটা হলো আসল জায়গা। 2 থেকে আড়াই বছরের মধ্যে রাজধানীর 4 বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে বলে জানান সড়ক মন্ত্রী। আলাদা ডিপো করে আমরা ওখানে পর্যায়ক্রমে সর্বসাকুল্যে 2 বছরের মধ্যে আমরা বাস স্ট্যান্ডগুলি 2 থেকে আড়াই বছরের মধ্যে, গাবতলীরটা হিমায়তপুর, আপনার মহাখালীরটা হচ্ছে উত্তরা আবদুল্লাহ, কাছাকাছি ওখানে 50 বিঘা জায়গা অ্যাকোয়ার করতে চলেছি আমরা ইতিমধ্যে। তার আগ পর্যন্ত ডিপোটা হবে 300 ফিটে। কাজপুরেরটা চলে যাবে, কাজপুরে চলে যাবে সায়দাবাদেরটা, ফুলবাড়ি একটা চলে যাবে কিরানীগঞ্জে, অর্থাৎ এভাবে শিফট হচ্ছে। মেট্রো রেলের স্টেশনে অস্থায়ী দোকান বসানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, মেট্রো রেলের পিলারে কেউ পোস্টার লাগালে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মেট্রো রেলের অস্থায়ী দোকান উপরে থাকার কথা না। আপনি জ্ঞাত করলেন আমাকে, আমি আজকেই এটা নিয়ে একটা জেনে বুঝে থাকা না যাতা থাকবে না। ঢাকার টঙ্গী কমিউটার ট্রেন সহ বিভিন্ন রুটে ট্রেন সার্ভিস সরকার বাড়াবে বলেও জানান সড়ক রেল ও সেতু মন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।